ফয়সাল করিম করেনি, একদম স্পষ্ট বলে দিলাম। ফয়সাল করিম হত্যাকাণ্ডটা ঘটায়নি। কেন ঘটায়নি বলি, ফয়সাল করিম হলো এখন মাইন্ড ক্যাচিবায় পড়েছে। ফয়সাল করিম মূলত ছিলেন ডোনার। ভাই আমি আমার ডোনার মনে করেন ওয়াজেদ রানা। ওয়াজেদ রানা আমাকে পছন্দ করে না, আমাকে উনি মারতে চান। আমার এক গ্লাস পানির মধ্যে সামান্য পয়জন দিয়ে দিলে আমি কিন্তু মরে যাই। আমার জন্য ওয়াজেদ রানার আবার নতুন করে পিস্তল কিনো, মোটরসাইকেল হান্ট করো, সেই মোটরসাইকেলে আমি যখন যাব তখন মোটরসাইকেল থেকে আমাকে টার্গেট করবে, আমাকে গুলি করবে, এত কষ্ট ওয়াজেদ রানার দরকার নাই। ওয়াজেদ রানা সামান্য, যেহেতু আমার ডোনার তিনি আমাকে সামান্য পয়জন দিলে আমি এখানে শেষ। পরে বলবো যে হার্ট অ্যাটাক করে মারা গেছে, সহজ। কিন্তু ফয়সাল করিম সেটা না করে কেন তাকে গুলি করতে যাবে ভাই? ফয়সাল করিমকে কুকুর কামড় দিয়েছিল, যে তাই তিনি তার অফিসে বসে ইনকলাব মঞ্চে বসে তিনি রাতের পর রাত তাকে সময় দিয়েছেন। 1 লাখ টাকা নিয়ে এসছেন, 10,000 টাকা নিয়েছেন। ভাই আমি তো, আমার কাছে টাকা নেই, 10,000 টাকা দিচ্ছি। অনেক রেকর্ড আছে, সিসি ক্যামেরাগুলো দেখেন, সিসি ক্যামেরা ফুটেজগুলো দেখেন ওই অফিসের, ওটা তো রূপায়ণ টাওয়ারে, ফুটেজগুলো দেখেন, প্রমাণ পাবেন যে ফয়সাল করিমের সাথে তার সম্পর্কটা কেমন ছিল। সেই ফয়সাল করিম কেন তাকে রাস্তায় সিসি ক্যামেরার সামনে, জনগণের সামনে সাক্ষী সামন্ত রেখে তারপর গুলি করতে যাবে? কথা স্পষ্ট, ফয়সাল করিম এই হত্যাকাণ্ডের সাথে ন্যূনতম জড়িত না। তাকে ফাঁসানো হয়েছে, এই কারণে ফাঁসানো হয়েছে যে ডক্টর ইউনূস সরকার, এনসিপি নেতাদের, ইনকলাব মঞ্চের নেতাদের, ইনকলাব উপদেষ্টাদের অনেকেরই রাতারাতি হাজার হাজার কোটি টাকা কামানোর একটা এজেন্ডা ছিল, যে এজেন্ডা বাস্তবায়নের জন্য হাদিকে প্রাণ দিতে হয়েছে।